ইমামতি বা কোরআন শিক্ষা দেওয়ার বিনিময়ে পারিশ্রমিক গ্রহণের বিষয়ে ইসলামিক ফিকহের মধ্যে বিভিন্ন মতামত রয়েছে। তবে অধিকাংশ আলেম এ বিষয়ে একমত যে যদি কেউ ইমামতি বা কোরআন শিক্ষা দেওয়ার জন্য সময় ও শ্রম দেন এবং অন্য কোনো আয় বা জীবিকা নির্বাহের উপায় না থাকে, তবে বিনিময়ে পারিশ্রমিক গ্রহণ করা বৈধ। এর পক্ষে কিছু দলিল উল্লেখ করা যায়। এক হাদিস থেকে প্রমাণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হলো সেই যে কোরআন শিখে এবং অন্যের শিখায়। সহিহ বুখারী 50-27। এই হাদিসে কোরআন শিক্ষা দেওয়ার গুরুত্ব বোঝানো হয়েছে, আর শ্রমের বিনিময়ে পারিশ্রমিক গ্রহণ ন্যায়সঙ্গত। 2. কাজের মূল্যায়ন। ইমামতি বা শিক্ষা দেওয়ার একটি দায়িত্বপূর্ণ কাজ, যা সময় ও জ্ঞান প্রয়োজন। ইসলামী শরীয়তে যে কোনো হালাল কাজের জন্য পারিশ্রমিক গ্রহণ বৈধ। যেমন, যে ব্যক্তি শ্রম দেয় তাকে তার শ্রমের যথাযথ পারিশ্রমিক প্রদান করো। সহিহ বুখারী। 3. উম্মতের ঐক্যমত। অনেক সাহাবী ও তাবেঈ কোরআন শিক্ষা দেওয়ার জন্য পারিশ্রমিক গ্রহণ করেছেন। ইমাম নববী, ইমাম শাফিঈ ও ইমাম আহমদ রহমাতুল্লাহ এর মতে এটি বৈধ, যদি তা চুক্তিভিত্তিক হয়। 4. শর্ত ও নিয়মাবলী। এটি শুধুমাত্র হালাল উপার্জনের জন্য হতে হবে। কোরআন শিক্ষা বা ইমামতি কাজকে ব্যবসার মাধ্যম করা যাবে না। বিনিময় গ্রহণের উদ্দেশ্য হওয়া উচিত কেবল জীবিকা নির্বাহ, বিলাসিতা নয়। ইমামতি বা কোরআন শিক্ষা দেওয়ার জন্য পারিশ্রমিক নেওয়ার ইসলাম বৈধ, যদি তা শরীয়তের নিয়ম ইসলামের বৈধ যদি তা শরীয়তের নীতি নিয়ম মেনে হয়, তবে আল্লাহর সন্তুষ্টির জন্যই কাজটি করা সর্বোত্তম।